একেবারেই মূর্খ, মানে ওর দ্বারা 5 ফুটও হবে না, ওর দ্বারা জাল পাট কোনো কিছুই হবে না। যে অশিক্ষিত তার দ্বারাই কোনো শিক্ষিতর কাজ কি করতে। নাম? আমার নাম শামসুল শেখ। যাকে ধরে নিয়েছে সেটা আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলুন। আমার ঠিকানা মাগুরা। আচ্ছা, আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি, ঘর গাঁথনি প্লাস্টার এইসব কাজ করি। আমি মাঠে চাষবাস একটু করি। আপনার ছেলে মেয়ে আছে? আমার দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আপনার বড় ভাইয়ের নাম কি ছিল? মিনারুল শেখ। তিনি কি করতেন? ওই মাঠের জল ছাকা মেশিন সারানো কাজ করতো, আর এই ছাগল গরু পোষা, মাঠে 1-1 বিঘে জমি ওই আবাদ করে, ধান গম রায় যখন যা সময় আসে তখন তাই করে। এই হয়েছে ওর কাজ। আচ্ছা, আপনার বড় ভাইকে এই যে জঙ্গি সন্দেহে তুলে নিয়ে গেল, এটা কারা নিয়ে গেল? এটা আসাম পুলিশ বলে নিয়ে গেল। তাই আমাদেরকে পরে থানায় আমরা, মানে যখন ওরা এসেছিল তাদের মুখ থেকে আমরা কোনো কিছুই পাইনি। কবে এসেছিল? 10-12 দিন হয়ে গেল। আচ্ছা, কখন এসেছিল? রাত 2টোর দিকে এসেছিল, সে 4টের দিকে 5টার দিকে ওরা গেছে। পুলিশের পোশাক পরে এসেছিল? না, পুলিশের পোশাক পরে আসেনি। আচ্ছা, এসে তারা কি বললো? এসে আবার আমি এখান থেকে বাড়ি থেকে, মানে আমার পাশেই বাড়িতেও পাশাপাশি ঘর, আমি বাড়ি থেকে মাঠে যাওয়ার জন্য বের হয়েছিলাম, আর ওই টাইমে দেখছি এখানে চলে এসেছিল। এবার আমি যা বের আছি আর অমনি আমাকে বলছে এই সোগা 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 দেখেছে আমাকে। তো স্যার আমি তো মাঠে যাবো, তো এবার বলছে চাল চাল এখান থেকে আগে আমাকে মাঠ তাড়িয়ে দিল, ওই সোজা রাস্তা সোজা তাড়িয়ে দেওয়ার পরে কি ব্যাপার একটু বলুন। তাই বললো পরে শুনতে হবে, 9টা বাজে শুনতে হবে, থানায় গেলি। তাই বলছে। আমার থানায় 9টায় থানায় গেলাম। থানায় গিয়ে এবার থানায় জিজ্ঞেস করলাম, তো বলছে ও আসাম পুলিশ ধরে লেগেছে। আসাম পুলিশ জানে, তো আসাম পুলিশ কি জন্য ধরলো সব রিপোর্ট আমাদের কাছে নাই। থানার মানে আইসি সাহেব নিজেই আমাদেরকে বললো, আইসি সাহেব নিজে বললো যে আমাদের কাছে ওসব কোনো রিপোর্ট নাই, আসাম পুলিশ ধরে নিয়ে গেল, এটাই, আমরা আর বাকি কিছু বলতে পারবো না, জানিও না। তাই বললো। তারা কতক্ষণ ছিলেন এবং কি করলেন? ওরা এখানে এসে মোটামুটি 2 ঘন্টা ছিল। 2 ঘন্টার ভিতরে বাড়ির যত যা কিছু ছিল, মানে বিছান কাঁথা নিয়ে, মানে এই যে গরুর লাড়া খেয়ার যা ছিল, পরিষ্কার বাড়িকে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনো কিছু এখানে পায়নি। পুরো বাড়ি খুঁজেছে আমাদের। কি কি পেয়েছিল? ওখানে একটা গান শোনার চিপ, ওই ভাইপোরা সব চালিয়েছে ওখানে, আর ও কবে থেকে পড়ে আছে। ওই একটা ছিল, আর ওই আমার বড় ভাবির আধার কার্ড, আর ভাইয়ের ভোটার কার্ড, আধার কার্ড এসব নিয়ে গেছে। ওই চিপটা কি তারা পেন ড্রাইভ বলছে? হ্যাঁ, চিপটাকে নাকি পেন ড্রাইভ বলছে, সেটা তো আমরা জানি না। আমরা চিপ হিসাবে আমরা ওকে চিনি। আচ্ছা, ওটাই এখন ওরা নিয়ে গিয়ে বলছে পেন ড্রাইভ, তাই বলছে। তো আমরা ওই হিসাবে আমরা চিনি না, আমরা চিপ হিসাবে চিনি। ল্যাপটপ, বন্দুক এসব কিছু পাওয়া গেছে নাকি? ওসব কোনো কিছু পাওয়া যায়নি। কিছু জিহাদি বই পাওয়া গেছে নাকি? কোনো কিছু পাওয়া যায়নি। একটা নমাজ শিক্ষা বই ছোট্ট, ওই নমাজ শিক্ষা বই ছাড়া আর আদার্স কোনো বইও পাইনি। পুলিশ নিয়ে যাওয়ার সময় লিখে দিয়েছিল কি কি পেয়েছেন? হ্যাঁ, লিখে দিয়েছে। আচ্ছা, এখন আপনারা কি করবেন ভাবছেন? এখন আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না। এটা এখন প্রশাসন ধরে নিয়ে গেছে, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি, যেটা প্রশাসন যেটা করবে সেটাই আমাদেরকে মানতে হবে। আপনার দাদা উনি কখনো আসামে বা বাংলাদেশে গিয়েছিলেন? না, এসব কোনোদিনই কোনো জায়গাতেই যায়নি। আপনার দাদার পাসপোর্ট ছিল? না, পাসপোর্ট ভিসা কোনো কিছু নাই, অ্যাকাউন্ট বই নেই, ওর আধার কার্ড ভোটার কার্ড এছাড়া আর কোনো কিছু নাই। বলছে লেখাপড়াও জানে না। ও যখন আসাম পুলিশ মানে নিয়ে গেল তখনই ওকে সই করার কথা বলেছে, তো সই আমি পারবো না, ও নিজেই টিপ দিয়েছে। আচ্ছা, টিপ দিয়ে স্বাক্ষর করেছে? হ্যাঁ, টিপ দিয়ে স্বাক্ষর করে ওকে নিয়ে গেছে। বলছে যে আসামে একটা জাল পাসপোর্ট চক্র চলে, সেই তাদের সঙ্গে আপনার দাদা যুক্ত রয়েছে, জাল পাসপোর্টের কারবারি করে। এসব অশিক্ষিত ছেলেদের কথা ওরা বলেছে, এক অশিক্ষিত, এটা হচ্ছে একটা অশিক্ষিতর দ্বারা কোনো জাল পাসপোর্ট তৈরি হয় না। এটা সরকার ভালো করে জানে যে অশিক্ষিতর দ্বারাই জাল পাসপোর্ট করা যাবে না, কিন্তু এটা বলছে, ওরা মিথ্যে করে বলছে। এটা যারা বলছে তারাও এক প্রকার অশিক্ষিত। তারাও এক প্রকার অশিক্ষিত, নাহলে এর পাসপোর্ট হয় কি করে? কোনো শিক্ষিত না হলে, তার কোনো যোগ্যতা না থাকলে পাসপোর্ট তৈরি করে কি করে হয়? এসব কোনো করতেও পারে না, না কোনো পড়তেও পারে না, লিখতেও পারে না, কোনো কিছুই পারে না। না, পাসপোর্ট করার জন্য কোনো আবেদন করেনি। আচ্ছা, ও পাসপোর্ট করে এবার কোথায় পাওয়া যাবে? দিনই তো চলে না, টুকটাক কাজ ফাজ করে, এবার কাজ করে খাই, এই তো। নাকি আপনার ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে? যা ওটা থাকতে পারে সরকারের অ্যাকাউন্ট, আমার ভাইয়ের কোনো অ্যাকাউন্টই নাই। ওটা সরকার চেক ভালো করে করুক সরকার। হ্যাঁ, এটাও আমাদের সরকারের কাছে আবেদন রইলো। টিভিতে সব দেখাচ্ছে, এটা আমাদের একটা আবেদন থাকলো, সরকার যে বাড়িতে কটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্ট আমাদের ভাইপো আর ভাবি 4-5টা লোক আছে, 4টে লোকের ভিতরে একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টই তারা নিয়ে গেছে। একটা অ্যাকাউন্ট ওরা ভালো করে মেশিনে ভরে চেক করুক কত কোটি টাকা লেনদেন হয়েছে।
তবে আমি বলতে পারি ওই বইটা এখন পর্যন্ত 2 লাখ টাকা লেনদেনই হয়নি। তাতে তার ভিতরে সরকারের টাকা 1,20,000 টাকা আমরা ঘর পাওয়ার জন্য বড় ভাইকে পেয়েছে। আচ্ছা, ওই 1,20,000 ওখানে পেয়েছে। আর ওই সরকারের টাকা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দেয় সেইটা, তাতে আমরা মোটামুটি হিসাব করে দেখেছি এখন পর্যন্ত 2 লক্ষ টাকাই হয়নি অ্যাকাউন্টে লেনদেন। আচ্ছা। আচ্ছা, খবরে বলছে বাংলাদেশ থেকে মোহাম্মদ সাদ রাদি বলে একজন সন্ত্রাসবাদী, তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং আপনার দাদা নাকি তাকে এখানে আনতে সাহায্য করেছেন। আপনাদের বাড়িতে তিনি এসেছিলেন, তাকে খাওয়া দাওয়া করানো, এখানে রাখা, এই সমস্ত কাজ নাকি করেছিলেন। না না, ও ব্যাপারে আর কোনো জ্ঞান ছিল না, ও ব্যাপারে ওর কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, বাংলাদেশের কোনো ব্যক্তি কি আপনাদের বাড়িতে এসেছিলেন? না না, কোনো জন্মে আমাদের বাড়িতে কোনো বাংলাদেশের সাথে কোনো যোগাযোগই নাই। বাংলাদেশে আমরা আত্মীয় স্বজনও নেই। বাংলাদেশ আমাদের এই মুর্শিদাবাদ ছাড়া মুর্শিদাবাদের বাইরে কোনো কুটুমই নাই, আত্মীয় স্বজনই নাই। তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? মিডিয়া দেখাচ্ছে আপনাদের বাড়িতে, এটা মিডিয়া মিথ্যা প্রচার করছে। এটা মিডিয়া মিথ্যা প্রচার করছে। আমরা যে মিডিয়াকে যেটা বলছি তাই আমাদের কোনো মিডিয়ার আমরা পরে খবরে দেখছি আমাদের কোনো বক্তব্য ভাষা কোনো কিছুই চলছে না এখানে, কিন্তু তাদের মিডিয়াদের কথা ওরা জঙ্গি টঙ্গি এটা মিডিয়ারা করছে, মানে নিজেরাই বলছে। আর এখান থেকে যেটা করছে সেটাকে কেটে দিচ্ছে, দিয়ে বাকি ওরা তৈরি করে ওরা মিডিয়াতে ছাড়ছে। আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি এই দুটোর নাকি জঙ্গি সংগঠন, এদের নাকি সদস্য ছিল। এটা আমরা বলতে পারবো না, ওদের সাথে মানে সঙ্গ আমাদের দাদার ছিলও না, কোনো সংগঠন না, কোনো পার্টি করে না। গ্রামে যে একটা পার্টি করে ভোট দিতে হবে ভারতের নাগরিক, ওই হিসাবে ভোটটা দেওয়া ছাড়া আদার্স আর কোনো লোকের সাথে কোনো সংগঠনের মধ্যেই ও থাকতো না। ওর কাজ হচ্ছে আজান দেয়া, নামাজ পড়া, আর এই কাজ করা, এই মাঠে ঘাটে এইসব চাষবাস। এই যে মিডিয়াতে বলছে আসাম থেকে বীজ এনে এখানে পেঁয়াজের বীজ এনে চাষ করতে, এটা কতটা সত্য? না না, বীজ ফিজ ওসব কিছু আনে না, ওসব ফালতু ওসব বলেছে, কিন্তু ওসব মিডিয়া কথাগুলো বলছে কেন? মিডিয়া এসব ওরা প্রচার করছে, ওরা ভাইরাল হচ্ছে এসব বলে, হয়তো না বলছে কেসটাকে সাজানো বড় করছে। চক্রের পান্ডা ছিলেন উনি, নাকি জাল পাসপোর্ট করাতেন। জাল পাসপোর্ট যারা ওটা বলছে তারা একটা অশিক্ষিত। আমার ভাই তো একেবারে মূর্খ, মানে ওর দ্বারা পাসপোর্টও হবে না, ওর দ্বারা জাল পাট কোনো কিছুই হবে না। যে অশিক্ষিত তার দ্বারাই কোনো শিক্ষিতর কাজ কি করতে পারবে? সে কোনোদিনই পারবে না করতে। আর যারা বলছে তাদেরকে অশিক্ষিত বলছেন? তারা এদের চাইতে তারা অশিক্ষিত, নাহলে এই মূর্খ লোককে কি করে জাল পাসপোর্ট বলতে পারে? বানানো কথা।